কাছে জানতে চাই, কোন হাতে খাবে এটা যেমন নবীর আদর্শে আছে, কোন হাত দিয়ে ইস্তিনজা করবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কি খাবে এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে ইস্তিনজা করবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে ওযু করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে গোসল করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে নামাজ পড়বেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই, কিভাবে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই, কিভাবে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই। দেখেন এখন প্রচন্ড শীত চলে, শীতকালে অনেকে দেখবেন আপনার কাছে এসে সোয়েটার ভিক্ষা করবে, বলবে ভাই আমাকে একটা চাদর দেন, আমাকে একটা সোয়েটার দেন, হ্যাঁ আমাকে একটা ভারী জামা দেন। তো শীতকালে ভারী জামা, সোয়েটার, চাদর এগুলা চায় কারা, ভিক্ষা করে কারা? যার নাই। রাস্তাঘাটে অনেকে দেখবেন টাকা ভিক্ষা করে, টাকা ভিক্ষা করে কারা? যাদের টাকা নাই। অনেকে দেখেছেন খাবার ভিক্ষা করে, যে হুজুর আমারে খাওয়ান, আমার খাবার নাই। কে চায় খাবার? যার ঘরে খাবার নাই। যার ঘরে খাবার আছে, যার পকেটে টাকা আছে, যার চাকুরি আছে, মাস শেষে স্যালারি আছে, অথবা যার ব্যাংক ব্যালেন্স আছে, আপনি এলাকায় চিনেন যে সে মোটামুটি স্বাবলম্বী, এরপরে যদি দেখেন যে আদর্শনগরের ওই মোড়ে বসে সে ভিক্ষা করে, আপনি তারা থুতু দিবেন, পুরা সমাজ তাকে ঘৃণা করবে। কেন? এজন্য ঘৃণা করবে, তার টাকা থাকার পরও, তার পয়সা থাকার পরও, তার আপনার উপকরণ থাকার পরও সে ভিক্ষা করছে, এজন্য সবাই তাকে ঘৃণা করবে। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তাকে ছিচি করবে, ঘৃণা করবে। বোঝা গেল যার আছে সে কখনো ভিক্ষা করতে যায় না, যার আছে সে কখনো ভিক্ষা করার প্রয়োজন হয় না। যার আছে তারপরে যদি ভিক্ষা করে তাহলে সমাজ, মানুষ, পৃথিবী তাকে খারাপ দৃষ্টিতে দেখে, তাকে বাজে দৃষ্টিতে দেখে। তাহলে বোঝা গেল যার থাকে তার ভিক্ষা করার প্রয়োজন নাই। এবার পরের কথাটা বুঝেন, আমার সাথে সবাই বলেন ইসলাম। জোরে বলেন ইসলাম, আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম পরিপূর্ণ, আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। যাবতীয় সব সমস্যার সমাধান। ঘর কেমনে চলবে, বাড়ি কেমনে চলবে, ওয়াজ কেমনে চলবে, খানকা কেমনে চলবে, মসজিদ কেমনে চলবে, মাদ্রাসা কেমন চলবে, সমাজ কেমনে চলবে, ব্যবসা কেমনে চলবে, রাজনীতি কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, বিচার কেমনে হবে, সংবিধান কেমন হবে, আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবেন, হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কি কি করবেন, বাতিলের মোকাবেলা করার জন্য কি কি করবেন, ঘর থেকে নিয়ে রাষ্ট্র, জীবন থেকে নিয়ে মৃত্যু, সবকিছু কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন ইসলামে আছে না নাই? আরে ভাই, যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই, যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই। আমাদের ইসলামে ঘর কেমনে চলবে এটাও আছে, সমাজ কেমনে চলবে এটাও আছে, রাজনীতি কেমনে হবে এটাও আছে, সমাজ কেমনে চলবে এটাও আছে, রাষ্ট্র কেমনে চলবে ওইটাও আছে, বিচার কেমনে চলবে ওইটাও আছে। সুতরাং ইসলামে সবকিছু আছে। আমরা ইহুদিবাদের কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না, আমেরিকার কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না, আব্রাহাম লিঙ্কনের কাছে ভিক্ষা করার জন্য যাওয়া লাগবে না। আদর্শ ভিক্ষা করার জন্য আমাদের কাছে আসবে, আমরা যাব না। বুঝেন, আদর্শ ভিক্ষা করার জন্য আমরা তাদের কাছে যাব না, তারা আমাদের কাছে আসবে। কিন্তু এখানে পেছটা লাগে কোথায় শুনেন? মুসনাদে আহমদের একটা হাদিস পড়ি, মুসনাদে আহমদের একটা হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা করে বিদায় নেব। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইযান তাকাযাত মিনহুন্না উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা আউয়ালুহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না নাকদান আস-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে দেখেন আমি বসে আছি, চেয়ারের খুঁটি আছে, এখানে প্যান্ডেল করেছেন, প্যান্ডেলের খুঁটি আছে, চেয়ারের হাতল আছে। ইসলামের অনেকগুলা স্তম্ভ আছে, ইসলামের অনেকগুলা খুঁটি আছে, ইসলামের অনেকগুলা হাতল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সিদ্দিকী সাহেব এত বিশাল প্যান্ডেল করেছেন ওনার মাদ্রাসা, আপনি মধ্যখান থেকে যদি একটা পিলার তুলে ফেলেন তাহলে প্যান্ডেলের তেমন সমস্যা হবে না, কিন্তু একটু দুর্বলতা আসবে। আরেকটা তুলবেন, আরেকটু কমবে, আরেকটা তুলবেন, প্যান্ডেল মধ্যখানে ভেঙে পড়ে যাবে। আপনি একটা চেয়ারের পিলার যদি হাতল না থাকে, আপনি চেয়ার খাড়া করে রাখতে পারবেন, কিন্তু আপনি বসতে পারবেন না। চেয়ারে বসলে ধপাস করে চেয়ার পড়ে যাবে, মনোযোগ। ঠিক তেমনি ভাবে ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে।
ইসলাম অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে, ইসলাম অনেকগুলো হাতলের উপর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় এই উম্মার ভিতর এমন আসবে, একটা সময় এই উম্মার উপর এমন আসবে, একটা কাল এই উম্মার উপর এমন আসবে, একটা যুগ এই উম্মার উপর এমন আসবে, কি অবস্থা হবে জানেন, কি হাল হবে জানেন? লাতুন কাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের স্তম্ভ, ইসলামের হাতল, ইসলামের খুঁটি একটা 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 করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাদাত মিনহুন্না উরওয়া, একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে। তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ পরেরটা ধরবে। এভাবে একটা ভাঙবে, মানুষ মনে করবে দূর একটা ভাঙছে, বাকি সব তো আছে, সমস্যা নাই। আরেকটা ভাঙবে, মানুষ বলবে আরেকটা ভাঙছে, সমস্যা নাই, বাকিগুলো তো আছে। মানুষ বলবে আরেকটা ভেঙেছে, সমস্যা নাই, বাকিগুলো আছে। এভাবে একটা 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 করে ইসলামের সব হাতল ভেঙে ফেলা হবে। সর্বপ্রথম ইসলামের কোন হাতল ভাঙ্গা হবে? আউয়ালুহুন্না নাকদান আল হুকুম, ইসলামের প্রথম যে হাতল ভাঙ্গা হবে সেটা হলো পাওয়ারের জায়গা থেকে, ক্ষমতার জায়গা থেকে, রাজত্বের জায়গা থেকে, হুকুমের জায়গা থেকে ইসলামকে দূরে সরিয়ে ফেলা হবে। আচ্ছা, আপনারা, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন। আপনি গিয়েছেন, সবাই এরকম হাত তুলেন তো, বিসমিল্লাহ। হাত কয়টা? যাদের একটা হাত তারা কথা বলবেন না, যাদের দুইটা হাত সবাই বলবেন। হাত কয়টা? বলেন না, হাত কয়টা? জোরে বলেন না, হাত কয়টা? সিদ্দিকী সাহেব হুজুরের যদি সিন্নি দেন, দেখেন, আমি জানি না, আসলে দেবে না, আমাদের এই সিস্টেম নাই যে আপনারে। অথবা খাবার যদি খাওয়ায়, অথবা আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, ভাত খাবেন কোন হাতে, পানি খাবেন কোন হাতে? আমাদের দেশের মানুষ সিগারেটটাও খায় কোন হাতে? ডাইন হাতে। মনোযোগ দিয়া বুঝেন ভাই, হাত তো দুইটা সমান, হাত তো দুইটা সমান। এই হাত দিয়ে যা করতে পারেন, এই হাত দিয়ে তাও করতে পারেন। এই হাতে 5 আঙ্গুল, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতে 5টা নখ, এই হাতেও 5টা নখ। প্রশ্ন হলো, হাত দুইটা সমান হওয়ার পরও আপনি ডান হাতে খাচ্ছেন কেন, বাম হাতে খাচ্ছেন না কেন? হাত দুইটা সমান হওয়ার পরও আপনি বাম হাতে ইস্তিনজা করছেন, ডান হাতে ইস্তিনজা করছেন না কেন? ডান হাতে কেন খাচ্ছেন, কেন ইস্তিনজা করছেন না? বাম হাতে কেন ইস্তিনজা করছেন, ডান হাতে কেন করছেন না? আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি উত্তর দিবেন সহজ। কি উত্তর? যে আমাদের নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, বাম হাতে পান করা যাবে না। আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন, বাম হাতে ইস্তিনজা করতে হবে, ডান হাতে করা যাবে না। আলহামদুলিল্লাহ, গুড। আপনি খাবারের ক্ষেত্রে কোন হাতে খাবেন, কোন হাতে খাবেন না, কোন হাতে ইস্তিনজা করবেন, কোন হাতে ইস্তিনজা করবেন না, এই ক্ষেত্রে আপনি নবীর শিক্ষা মানছেন, নবীর আদর্শ মানছেন। আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি একটা এলাকায় গিয়েছেন, রাঙ্গামাটির কোনো পাহাড়ে গিয়েছেন, কক্সবাজারের কোনো বিচে গিয়েছেন, আপনি ওদিকে গিয়ে খাগড়াছড়ির কোনো পাহাড়ে গিয়েছেন। যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি তেল দিয়ে একটা জিনিস ফ্রাই করতেছে, এরকম বিকট উদ্ভট ঘ্রাণ আপনার মাথা ব্যথা করতেছে। এরকম ঘ্রাণ আপনি জীবনে কোথাও পান নাই। তারে জিজ্ঞেস করলেন, ভাই জীবনে তো বহু ফ্রাই দেখলাম, জীবনে তো বহু কিছু করা দেখলাম, তুমি এমন কি ফ্রাই করছো যে ঘ্রাণটা আমি জীবনে পাই নাই, আমার মাথা ব্যথা করছে? সে বলল, আজকে আমার খেতে গেছিলাম ধান কাটতে, গিয়ে দেখি গড়তে এরকম বিশাল বিশাল 2টা ইঁদুর আছে, যারা কি করছে, আমার ক্ষেতের ধান খেয়ে এই মোটা হয়ে গিয়েছে। 2টা ইঁদুর দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই, এখন কি করেছি, 2টারে জবে দিছি আল্লাহর নামে। আল্লাহর নামে তার জব করা ইঁদুর যাবে না, চামড়া খসিয়ে এখন এটাকে ফ্রাই করতেছি, ভাজি করতেছি। আপনি খাওয়াইতে চাইলে, আপনি খেতে চাইলে আপনাকে খাওয়ামু। আচ্ছা, কেউ যদি ইঁদুর ফ্রাই আপনারা দেয়, আপনি খাবেন? বড় আসতে বললেন। কেউ যদি ইঁদুর ফ্রাই আপনাকে দেয়, আপনি খাবেন? কেন খাবেন না? ইঁদুর খাওয়া হারাম, আমাদের ইসলামে ইঁদুর খাওয়া হারাম। আপনি গেছেন চেন্নাইয়ে, আপনি গেছেন দিল্লিতে, আপনি গেছেন পাঞ্জাবে, আপনি গেছেন দার্জিলিংয়ে, আমাদের ঢাকায় আপনি ফজরের পরে দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে বনাজি শরবত বিক্রি করে। কেন? গাছের শিকড় দিয়ে, এগুলা দিয়ে শরবত বিক্রি করে। কেন? যে এটা খাইলে আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না। আপনি গেছেন দিল্লিতে, আপনি গেছেন চেন্নাইয়ে, আপনি গেছেন হায়দ্রাবাদে, যাওয়ার পর দেখলেন ফজর পরে বালতিতে করে লাইন ধরে মানুষ পানি খাচ্ছে। আপনি মনে করছেন হয়তো দামি কোনো পানি, নাহলে পানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে কেন? আপনি কৌতূহল নিয়ে লাইনে দাঁড়াইছেন, জিজ্ঞাসা করেছেন, ভাই কি খাচ্ছেন? বলল, আমাদের মহান প্রভু গরু, উনি সারা রাত তার পবিত্র জিনিস খসিয়েছেন, পেশাব করেছেন, যেহেতু
প্রভুর পবিত্র জিনিস, এটা আমরা নিচে ফালাই নাই, বালতিতে সংরক্ষণ করছি। এখন বরকত মনে করে আমরা ফজরের পর দিনের সূচনায় প্রথমে ভাতও খাচ্ছি না, চাও খাচ্ছি না, মধুও খাচ্ছি না, বিস্কুটও খাচ্ছি না। আমাদের মহান প্রভু গরু যা সারা রাত্রে খুশিয়েছেন সেটা আমরা পান করছি। আচ্ছা বলেন, তারা যদি গরুর পেশাব আপনারা দে, গরুর পেশাব খাবেন? কেন? গরুর পেশাব খাওয়া, ও জোরে, আপনারা ভাত খান নাই মনে হয় এখনো, তা আমিও খাই নাই, জুড়ে বলেন গরুর পেশাব খাওয়া। বলেন গরুর পেশাব খাওয়া, এজন্য আমরা গরুর পেশাব খাই। আপনি গেছেন কোন পিকনিক স্পটে, গিয়ে দেখলেন লাল টকটকা গোশত, এরকম লাল গোশত জীবনে দেখেন নাই। জিজ্ঞেস করলেন ভাই কিসের গোশত খাচ্ছেন, জিজ্ঞেস করলেন ভাই কিসের গোশত খাচ্ছেন, বলল আমাদের এলাকায় একটা বুড়া বানর আছে, সারা শরীরের পশম পড়ে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছে, এটারে জবে করছি, এটার গোশত ফ্রি রান্না করে খাওয়াচ্ছি, এজন্য বানরের গোশত লাল। আপনি খাবেন? আপনি খাবেন? তাহলে বোঝা গেল আপনি বাম হাতে খান না, নবী নিষেধ করেছেন। আপনি ডান হাতে ইস্তেঞ্জা করেন না, নবী নিষেধ করেছেন। কোন হাতে খাবেন এটা আমার নবীর আদর্শে আছে। কি খাবেন আমার নবীর আদর্শে আছে। আজকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ মাহফিলে আসছেন, এখানে ওনার ইমামতিতে জুমার নামাজ হয়েছে, এই এলাকার এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। বলেন এই হাজার হাজার মানুষের ভিতর একটা মানুষ কি শর্ট প্যান্ট পরে আসছে? সে জানে এখানে শর্ট প্যান্ট পরে আসা যাবে না, এটা গুনাহ। তাহলে বোঝা গেল আপনি কি খাবেন, নবীর আদর্শ মানছেন। কোন হাতে খাবেন, নবীর আদর্শ মানছেন। কোন পোশাক পরিধান করবেন, নবীর আদর্শ মানছেন। কোন পোশাক পরিধান করে মসজিদে আসবেন, নবীর আদর্শ মানছেন। কোন পোশাক পরিধান করে বিয়েতে যাবেন, নবীর আদর্শ মানেন। কোন পোশাক পরিধান করে ওয়াজ মাহফিলে আসবেন, নবীর আদর্শ মানছেন। এবার আপনার কাছে জানতে চাই, কোন হাতে খাবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। কোন হাত দিয়ে ইস্তিনজা করবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। কি খাবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। কিভাবে ইস্তিনজা করবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। কিভাবে ওযু করবেন, এটাও যেমন নবীর আদর্শে আছে। কিভাবে গোসল করবেন, এটাও যেমন নবীর আদর্শে আছে। কিভাবে নামাজ পড়বেন, এটাও যেমন নবীর আদর্শে আছে। কিভাবে রাষ্ট্র চালাবেন, আমার নবীর আদর্শে আছে না নাই? কিভাবে বিচার করবেন, আমার নবীর আদর্শে আছে না নাই? কিভাবে সংসদ চালাবেন, আমার নবীর আদর্শে আছে না নাই? এখানে তো বাসটা দেয় আমগরে সবচেয়ে বড়, আমাদেরকে সবচেয়ে বড় বাস কোন জায়গায় দেয় জানার প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে বলবে আপনি খাবার খাচ্ছেন, ইসলাম মানেন, আমার কোনো সমস্যা নেই, খুশি তারা। আপনার খাবারের ক্ষেত্রে ইসলাম মানবেন, আপনার 16 ডেক বিরিয়ানি লাগে 20 ডেক দিবে, যে যান 4 ডেক বেশি দিলাম খান। আপনার খাবারের ক্ষেত্রে জিলাপি লাগে 16 মন, আপনারা 4 মন বাড়িয়ে দিবে, যান আপনারা 20 মন দিলাম খান। তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে, তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে, তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাপিতে, তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে। খবরদার, খাবারের বাহিরে, পোশাকের বাহিরে, ঘরের বাহিরে, পরিবারের বাহিরে, খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এর প্রমাণ বাংলাদেশে কেমনে আমি বুঝাই। আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে, মুসলিম পারিবারিক আইন। খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। মুসলিম পারিবারিক আইন মানে কি? মনোযোগ, যুবকরা ভালো করে শুনবেন। মুসলিম পারিবারিক আইন মানে কি? মুসলিম পারিবারিক আইন তারা বলে, কোন পুরুষ যদি বিয়ে করতে চায়, বিয়ের যাবতীয় মাসআলার সমাধান হবে ইসলাম অনুযায়ী। ভালো, কোন পুরুষ অথবা মহিলা বনিবনা হচ্ছে না, এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের থাকার আর কোনো সম্ভাবনা নাই, তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে। তালাক কেমনে দিবেন? মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কারো আইন প্রযোজ্য হবে না, কারো মতামত গ্রহণযোগ্য হবে না। তালাকের ক্ষেত্রে ইসলাম যেইভাবে বলেছে তালাক হবে ওইভাবে। গুড। আপনি মাদ্রাসা, মসজিদে বা ইতিমখানায় ওয়াকফ করতে চাচ্ছেন, তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মাসআলার সমাধান হবে ইসলাম অনুযায়ী, কারো আইন চলবে না, কারো মতামত চলবে না। গুড, ভালো। আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন, আপনার বাপ মারা গিয়েছেন, আপনার ভাই মারা গিয়েছেন, অথবা আপনার আত্মীয় স্বজনের ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন, মুসলিম পারিবারিক আইন বলে ত্যায্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কোরআনের সূরাতুন নিসা যেভাবে বলেছেন। মুসলিম পারিবারিক আইন বলে সূরাতুন নিসা যেইভাবে সম্পদ বন্টনের কথা বলেছে, বাংলাদেশের সম্পদ বন্টন এইভাবে হবে। এজন্য দেখবেন শাহবাগী যে কয়েকটা বাংলাদেশে আছে, আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাওয়ারিশ কুকুর যতটা আছে, বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই। আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে বলে,
কখনো নারী অধিকারের নামে, কখনো সমান অধিকারের নামে, কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায়। শুনেন, সূরা নিসা দিয়েছেন আল্লাহ, সম্পদ কেমনে বন্টন হবে শিখিয়েছেন আল্লাহ। কোরআন পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ সূরাতুন নিসার আইনে বন্টন হবে, ব্রিটিশের আইনে বন্টন হবে না। কথা ভালো করে বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। তালাক হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ত্যায্য সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ওয়াকফ হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার প্রিয় তারুণ্য, আমি আপনাদের কাছে জানতে চাই, বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে, তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে, ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, ওয়াকফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে। কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? কেউ চুরি করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? কেউ খুন করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? বিয়ে, তালাক, ওয়াকফ, ত্যায্য সম্পত্তি বন্টনের নিয়ম যেমন ইসলামে আছে, বাংলাদেশের সংসদ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, দেশ কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? ভাই ভাই বসেন বসেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এগুলা বলে লাভ নেই। হুদাই তারা তো হুঁশিয়ার সাবধানী মিয়া, হুঁশিয়ার সাবধান তো আমরা না। কথা বুঝেন নাই? আপনার ঘরে এক চুট ঢুকছে, আপনি দেখতেছেন আপনার শোকেস থেকে টাকা নিছে, স্বর্ণালঙ্কার নিছে, হ্যাঁ, আপনার স্ত্রীর গলায় হার আছে খুলে নিছে, আপনি চৌকিতে বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুঁশিয়ার সাবধান, আমি কিন্তু দেখতেছি। আপনি দেখে লাভ কি? আপনার তো সব নিয়ে গেছে। তাহলে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, অথচ তারা আপনার উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, তারা আপনার উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে, তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে, তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে, তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আপনার রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে, আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে, আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে, আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে। আর আপনি ওয়াজ মাহফিলে সব স্লোগান দেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাই তারা হুঁশিয়ার ও সাবধান ও যা করার করে ফেলছে। এখন হুঁশিয়ার সাবধান নিয়ে আমরা না, 100 বছর আমরা নানা তন্ত্রমন্ত্রের পিছনে ডুবে গিয়েছি, এবার হুঁশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে। আপনারা দীপ্ত শপথ নেন, এই বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র কারো বাপের মতো চাপিয়ে দিতে দিব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে আর চলতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি আর চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আর চলবে না ইনশাআল্লাহ। যুবকের হাত তুলে বলো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। শুনেন, এক উসমান হাদি বাংলাদেশে শহীদ হবে, ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য লক্ষ উসমান হাদি করে করে তৈরি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তোর নাম কি রে ভাই? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহ। হাত তুলে ভাবে, রেডি আছো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। হয়েছে, এখন ওয়াজ করতে দে। বল মাশাআল্লাহ। এই বয়সে বেড়া তুই বিয়ে শাদী করছ, এই জন্য তো তোর এত তোরে বিয়ে করাই দিতে হবে দ্রুত ইনশাআল্লাহ। খুশি খুব, মাশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? এই শুনেন, আমি আপনাদেরকে সব সময় বলি, মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপর লড়াই করে না। আমাদের এটা, তোমাদের এটম বম থাকতে পারে, বাহাদুরি করবো না। আমাদের সবচেয়ে বড় এটম বম হলো আল্লাহু আকবার। বলেন, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো না নাই যুবকরা? ইনশাআল্লাহ। দিল্লির আধিপত্যবাদকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আর দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। বলেন, দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এতদিন আমরা ওয়াজ মাহফিলে দিয়েছি, খানকায় দিয়েছি, মিছিলে দিয়েছি,
সময় আসছে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে কারো বাপের স্লোগান হবে না, কারো নেতার স্লোগান হবে না, কারো নেত্রীর স্লোগান হবে না। আগামীর সংসদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন না সবাই, প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আবার মূল আলোচনায় আসেন। তাহলে বিচার কেমনে হবে, এটা ইসলামে আছে না নাই? বলেন না, বিচার কেমনে হবে, ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে, ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? বাসটা দে আমাদের এই জায়গায়। কেমনে বাস দে? আপনাদেরকে শিখাবে, ইসলাম থাকবে বিয়েতে, ইসলাম থাকবে তালাকে, মনোযোগ, ইসলাম থাকবে বিয়েতে, ইসলাম থাকবে তালাকে, ইসলাম থাকবে ত্যায্য সম্পত্তি বন্টনে, ইসলাম থাকবে ওয়াকফে। তাহলে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, ওয়াকফে ইসলাম, রাষ্ট্রে, মনোযোগ, হ্যাঁ হেদায়েতুল আজাদি সাহেব, মাশাআল্লাহ, এত বড় আল্লাহর ওলি আসছে, তাহলে আমি কি আর ওয়াজ করতে পারি? আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ, আবার আমার বড় ভাই, আমার বন্ধু, সবই বলতে পারেন। ওনারা আজকে আর ওয়াজ করতে দিব না ইনশাআল্লাহ। চলবে রেজাল্ট করুন আপনার ওয়াজ ইনশাআল্লাহ। বলেন আপনারা ইনশাআল্লাহ আন্দাজ দিতে ফেলাইয়া কইলেন, বেচারা এসে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। শেষ করে ফেলতেছি, শুনেন। আপনি যখনই বলবেন আচ্ছা বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ওয়াকফে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, রাষ্ট্রে, খবরদার এখানে ইসলাম না, এখানে হযরত মাওলানা আব্রাহাম লিঙ্কন, এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। বলবেন অর্থনীতি, বলবে খবরদার এখানে ইসলামী অর্থনীতি আনা যাবে না, এখানে আমাদের পুঁজিবাদ আছে। বলবেন বিচার ব্যবস্থা, বলবে না খবরদার এখানে ইসলাম আনা যাবে না, এখানে ব্রিটিশ। বলবেন শিক্ষা ব্যবস্থা, বলবে না এখানে ইসলাম আনা যাবে না, এখানে আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। এই 54 বছর থেকে বাসটা আমাদেরকে এই দিকে দিছে। বলে মুসলিম পারিবারিক আইনে ইসলাম, রাষ্ট্রে ইসলাম নাই, পুঁজিবাদে ইসলাম নাই, এরপরে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। বাংলাদেশে দেখবেন খালি মদিনার ইসলাম, মদিনার ইসলাম, মদিনার ইসলাম। আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম, মদিনার ইসলামের রাষ্ট্র পরিচালনা করব। আরে বেটা, মদিনার ইসলামে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই, মদিনার ইসলামে ধর্মনিরপেক্ষতা নাই, মদিনার ইসলামে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নাই, মদিনার ইসলামে চাঁদাবাজি নাই, মদিনার ইসলামে খুন নাই, মদিনার ইসলামে ধর্ষণ নাই, মদিনার ইসলামে দুর্নীতি নাই, মদিনার ইসলামে টাকা পাচার নাই। যারা একদিকে বলবে মদিনার ইসলাম, আর একদিকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চাইবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, এরা মদিনার ইসলাম না শয়তানের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং প্রকৃত মদিনার ইসলাম তাই যেখানে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সবকিছু আল্লাহ কোরআনের বিধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা হোক ইনশাআল্লাহ। তরুণরা একমত আছেন না ইনশাআল্লাহ? জেনজি একমত আছেন না ইনশাআল্লাহ? আপনারা গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সব বাংলাদেশে ফেল। একটা মন্ত্র বাকি আছে, এটার নাম ইসলাম। বলেন একটা মন্ত্র বাকি আছে, এটার নাম, এই যুবকরা জুড়ে বলেন, একটা মন্ত্র বাকি আছে, এটার নাম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অগ্রদূত মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আসবেন। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহাপুরুষ আল্লামা মামুনুল হক সাহেব আসবেন। তারা যেই ডিরেকশন আপনাকে দিবেন, তারা যেই পথ আপনাদেরকে দেখাবেন, প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, হায় রে হায়, আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, একদম দিল্লির দালালদের গায়ে যাতে চুলকানি শুরু হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।